আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের সামনে হাজির হয়েছি খুবই মজার চিকেন বন রেসিপি নিয়ে। আর এই চিকেন বনটা খেতে কিন্তু অসম্ভব মজা। আপনারা রেস্টুরেন্টে গিয়ে যে চিকেন বনটা খান সেটার থেকেও বেশি মজা হয় এই চিকেন বনটা। তো চলুন আমরা রেসিপিটা দেখে নিই। তো প্রথমেই একটা বলে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, ইস্ট দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। 2 কাপ ময়দার জন্য 1 টেবিল চামচ ইস্ট যথেষ্ট, এর থেকে বেশি দিতে যাবেন না, তাহলে ইস্টের গন্ধ করবে। তো এখন সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে মাঝখানে একটু ময়দা সরিয়ে দিয়ে দিচ্ছি টক দই। এখানে 1/4 কাপ হবে টক দই, আর দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি। আমি সবটুকু পানি একসাথে দিব না, প্রথমে একটু পানি দিয়ে ময়দার সাথে মিশিয়ে নিব, পরে যদি আরেকটু লাগে তখন আবার আরেকটু দিয়ে নিব। তো এই পর্যায়ে মনে হচ্ছে আরেকটু পানি লাগবে, তো আমি পানিটা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি। এখন হাত দিয়ে খুব ভালো করে এই ময়দার ডোটাকে ময়ান করে নেব। এই ডোটা যত ভালো করে ময়ান দেওয়া হবে আপনার বনগুলা কিন্তু ততই সফট হবে আর ফ্লপি হবে। তাই চেষ্টা করবেন সময় নিয়ে তারপর এই ডোটাকে খুব ভালো করে ময়ান দেওয়ার জন্য। এই ডোটা এ পর্যায়ে অনেকটাই নরম, মানে একটু একটু হাতে লেগে আসে। তাই আমি কি করব, এখানে একটু তেল দিয়ে দিব। 2 টেবিল চামচের মতো আমি তেল দিয়ে দিচ্ছি, এতে করে আর হাতে লেগে আসবে না, আর ডোটাও অনেকটা সফট হয়ে যাবে। তারপর আবারও খুব ভালো করে ময়ান দিতে হবে। তো ডোটা একদম খুব সুন্দরভাবে ময়ান করা হয়ে গেছে। ডোটাকে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তো উপরটা যেন ড্রাই না হয়ে যায় সেজন্য আমি একটা র্যাপিং পেপার দিয়ে একটু মুড়িয়ে দিচ্ছি, এতে করে ভিতরে বাতাস ঢুকতে পারবে না। আপনারা প্লেট বা ঢাকনা দিয়ে ঢেকে দিলেও হবে, যাতে ভিতরে বাতাসটা না ঢোকে। এখন তৈরি করব বনের পুর। তো বনের পুরটা তৈরি করার জন্য এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি একটা, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, একটা দিয়ে দিচ্ছি তেজপাতা, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 চামচের থেকে একটু কম, দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়া, দিয়ে আবারও একটু নেড়েচেড়ে এখন একটা ঢাকনা দিয়ে দেব। এভাবে আমি চিকেনটাকে সিদ্ধ করে নিব। তো দেখুন চিকেনটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, পানিটা একদম শুকিয়ে গেছে। এখানে পানিটা একদম শুকিয়ে ফেলতে হবে। তো এখন এটা নামিয়ে নিচ্ছি। আর আরেকটা চুলায় আমি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল, 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভেজে নিব। যখনই পেঁয়াজের কালারটা একটু স্বচ্ছ হয়ে আসবে ঠিক তখনই দিয়ে দেব আদা রসুনের পেস্ট। এখানে আমি 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। আর দিয়ে দিচ্ছি একটু লবণ, মানে স্বাদ মতো লবণটা দিতে হবে, দিয়ে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আমি যে চিকেনটা সিদ্ধ করেছিলাম সেটা এভাবে চিকন চিকন করে একটু কেটে নিয়েছি। তো এখানে আমি চিকেনটা দিয়ে আবারও মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি সয়া সস 1 টেবিল চামচ পরিমাণ, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 2-3টা কুচি করে, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে নেবেন। দিয়ে দিচ্ছি টমেটো সস, এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়েছি, দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব।
দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এতে করে পুরটা একটু মাখা মাখা হয়, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো নেড়েচেড়ে এভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখুন পুরটা কিন্তু হয়ে গেছে, এটা আর আমি চুলাতে রাখবো না, আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন। পুরটা ঠিক এরকম হবে। এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নিব। আর এইদিকে আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম সেটা দেখুন ফুলে কিন্তু একদম ডাবল হয়ে গেছে। এখন এর উপরে একটু ময়দা দিয়ে দিচ্ছি, কারণ হাতে লেগে আসে, তাই ময়দা দিয়ে আবারও এই ডোটাকে খুব ভালো করে মথে নিব। রেস্টে রাখার পর এই ডোটা কিন্তু আরো স্টিকি হয়ে গেছে, তো একটু ময়দা দিয়ে এভাবে মথে নিলেই হবে। তো এই ডোটাকে আমি এখন একটু বড় জায়গাতে নিয়ে নিচ্ছি। হাত দিয়ে আমি একটু লম্বা করে নেব। ব্যাস হয়ে গেছে। এখন এই ডোটাকে আমি ছোট ছোট লিচি মানে কেটে নিচ্ছি ডো থেকে। একটা একটা ডো আমি এভাবে ছোট ছোট করে বোলের মতো করে তৈরি করে নিব। তো এভাবে সবগুলা তৈরি করে নিচ্ছি। আর একটা ডো এভাবে নিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে চ্যাপটা করে নিতে হবে। এখন আমি যে চিকেনের পুরটা তৈরি করেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি। দেখুন এভাবে ভিতরে দিয়ে তারপর হাত দিয়ে এভাবে ঘুরিয়ে মোল্ড করে দিলেই হবে, যাতে কোনো ফাঁকা না থাকে। খুব ভালো করে সিল করে দিতে হবে। ব্যাস হয়ে গেছে। আরেকটা আপনাদেরকে আমি তৈরি করে দেখাচ্ছি। এভাবে হাত দিয়ে একটু প্রেস করলে চ্যাপটা হবে, হলে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে চিকেনের পুরটা দিয়ে তারপর খুব ভালো করে সিল করে দিতে হবে, যাতে কোনো ফাঁকা না থাকে। যদি ফাঁকা থাকে তাহলে কি হয়, তেলে দেওয়ার পর তেলটা ভিতরে ঢুকে যায়, মানে একদম তেলে চপচপে হয়ে যায়, তখন আর খেতে ভালো লাগে না। তাই খুব ভালো করে সিল করে দিতে হবে। এখন আমি এই বনগুলা বাটার পেপারে নিয়ে নিচ্ছি। বাটার পেপারে নিলে কি হবে, আপনি যখন তেলে ছাড়বেন মানে ইজিলি এটা উঠে আসবে। তো এগুলো আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। তো একটু র্যাপিং পেপার দিয়ে ঢেকে রাখছি যাতে ড্রাই না হয়ে যায়। দেখুন এগুলা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে। এখন চুলাতে আমি তেল গরম করে নিয়েছি। এখন এই বনগুলা তেলের মধ্যে দিয়ে দিব। তো দেখুন বাটার পেপারে রাখলে এভাবে ইজিলি উঠে যায়। তো একবার যখন কিছুটা হয়ে যাবে এভাবে উল্টে দিতে হবে। আর তেলে ছাড়ার পর বনগুলো কিন্তু আরো ফুলেছে। তো যখনই এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখনই আমি তেলটা ঝরিয়ে নামিয়ে নিব। একটা বন হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিচ্ছি। আমি আরো একটা বন আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। দেখুন এভাবে আস্তে করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে, খুব সাবধানে, যাতে তেল হাতে না আসে। আর এরকম গরম তেল বনের উপরে দিয়ে দিতে হবে, তাহলে উপরটাও খুব সুন্দরভাবে ফুলে ওঠে। তো এভাবে করে আমি সবগুলা বন ভেজে নিব। একইভাবে সবগুলা চিকেন বন আমি ভেজে নিয়েছি।
তো এখন আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এই বনগুলা কতটা সফট। এগুলো কিন্তু একদম সফট হয়েছে আর খেতে অসম্ভব মজা হয়েছে। আপনারা বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। বাহির থেকে যে চিকেন বনগুলা আমরা কিনে খাই সেগুলা থেকে অনেক টেস্ট বাসায় তৈরি এই বনগুলা। মেয়োনিজ অথবা সস দিয়ে এই চিকেন বনগুলা যে কি পরিমাণ টেস্ট, আসলে না খেলে বুঝতে পারবেন না। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।